নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে বন্ধুরা আমি আলোচনা করব নাটাই চণ্ডীর ব্রতকথা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, অগ্রহায়ণ মাসের নাটাই চণ্ডীর ব্রতকথা আজকে আলোচনা করব। আর তার আগে বলি, ভিডিওটি পুরোপুরি শুরু করার আগে বলি যে যদি কেউ আজকে নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে আর আপনার আমার ভিডিওটি শুনে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার সন্ধ্যের সময় ধূপধুনা দিয়ে ষোড়শ উপাচারে এই নাটাই চণ্ডী পুজো করতে হয়। ষোড়শোপচারে পুজো করার জন্য পুজোর সমস্ত জিনিস জোগাড় করে রাখতে হবে। বন্ধুরা, এই পুজোতে সমস্ত দিন উপোস করে থেকে রাতে পুজোর পর ব্রত কথা শোনার পর ফল মিষ্টি দুধ খেয়ে সারা রাত কাটাতে হবে। চলুন বন্ধুরা, এবারে শোনা যাক নাটাই চণ্ডীর ব্রতকথা। এক দেশে এক সওদাগর তার স্ত্রী এবং একটি ছেলে আর একটি মেয়েকে নিয়ে বাস করতেন। সওদাগর তার পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন। এমন সময়ে তার স্ত্রী মারা গেলেন। সওদাগর তখন ভাবলেন যে তার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সে একা মানুষ করতে পারবেন না। সেই ভেবে সে আবার বিয়ে করলেন। সওদাগরের নতুন স্ত্রী এলো বটে, কিন্তু এতে করে তার ছেলেমেয়েরা কিন্তু মা পেল না, কারণ নতুন স্ত্রী ছিলেন একটু অন্যরকম। সৎ মা তাদেরকে একদমই দেখতে পারতেন না, শুধু তাদের ওপর অত্যাচারই করতেন। সওদাগর সমস্ত কিছুই দেখত, কিন্তু তার স্ত্রীকে কিছুই বলতে পারত না। এইভাবে কিছুদিন যাওয়ার পর সওদাগর দেখল যে এবারে তাকে বাণিজ্যে যেতে হবে, কারণ ঘরে বসে বসে আর কতদিন চলে। কিন্তু সওদাগরের খুব চিন্তা হলো তার ছেলে মেয়ে দুটির জন্য। সওদাগর ভালোভাবেই বুঝতে পারছিলেন যে তার নতুন স্ত্রী তার ছেলে মেয়েদের খেতে না দিয়ে শুকিয়ে মারবেন। তখন সে স্থির করলো তার ছেলে মেয়ে বাড়িতে থাকুক। ছেলে মেয়ের একটু ভালো খাবার দাবারের জন্য সে তার দুই বন্ধু, একজন ময়রা আর একজন গয়লা, সেই দুইজনকে ঠিক করে রেখে গেলেন। তাদেরকে গিয়ে বললেন যে ভাই, আমি তো বাণিজ্যতে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটো এখানেই রইল। ওরা যখন যা কিছু খেতে চাইবে তোমরা তাদের দিও, আমি বাণিজ্য থেকে ফিরে এসে সব টাকা পয়সা তোমাদেরকে দিয়ে দেব। ময়রা আর গয়লা এই দুজন সওদাগরের কথায় রাজি হয়ে গেল। সওদাগর তখন তার ছেলে মেয়ে দুটিকেও বলে গেলেন যে যখনই খিদে পাবে ময়রা আর গয়লার কাছে গিয়ে চাইলেই পাবে। এই ব্যবস্থা করে সওদাগর বাণিজ্যতে চলে গেল। বাণিজ্যতে যাওয়ার পর তার স্ত্রী সতীনের ছেলে মেয়ের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। তাদেরকে তো পেট ভরে খেতে দিতই না, উপরন্ত খাটাতে লাগলো চতুর্গুণ। তাদেরকে গরু নিয়ে মাঠে চড়াতে পাঠাতে লাগলো। ছেলে মেয়েগুলো সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করার পর সন্ধেবেলায় যখন বাড়িতে ফিরত, তাদেরকে কোনো দিন পান্তা ভাত খেতে দিত, কোনো দিন বা তাও দিত না। যেদিনকে খাবার জুটতো সেদিন খেত, আর বাদ বাকি দিন ময়রা আর গয়লার কাছে গিয়ে খেয়ে আসতো। আর এদিকে সওদাগরের স্ত্রী ভাবছে যে তাদেরকে তো আমি খেতে দিচ্ছি না, তো তাদের চেহারা খারাপ হবার বদলে আরও কি করে ভালো হচ্ছে। তখন সওদাগরের দ্বিতীয় স্ত্রী ভাবল যে ব্যাপার কি। এবার ব্যাপারটা বোঝার জন্য সওদাগরের যে দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েগুলো বড় হচ্ছিল তাদেরকেও বলল যে তোরাও যা, ওদের সাথে মাঠে মাঠে গিয়ে দেখ কি করছে না করছে। এবার প্রতিদিন যখন মাঠে যায় তার আগে গয়লা আর ময়রার কাছ থেকে ছেলে মেয়ে দুটি খেয়ে তারপরে যায়। সন্ধেবেলায় যখন ছেলে মেয়েগুলি বাড়িতে আসলো, তখন সওদাগরের দ্বিতীয় স্ত্রী তার ছেলে মেয়েদের কাছ থেকে জেনে নিল যে তার সতীনের ছেলে মেয়েরা কোথার থেকে খাবার পায়। এ কথা শুনে গয়লা আর ময়রাকে ডেকে পাঠালেন দ্বিতীয় স্ত্রী। বললেন যে কর্তা খবর পাঠিয়েছে যে বাণিজ্যে গিয়ে তার তেমন কোনো মুনাফা হচ্ছে না, তাই যে খাবারটা প্রতিদিন ওদেরকে দেওয়া হচ্ছে সেই খাবারটা যেন বন্ধ করে দেওয়া হয়।
এতে ময়রা আর গয়লা ভাবলো কর্তা যখন খেতে দিতে বারণ করেছে তাহলে আর ওদের খাবার দিয়ে কোনো লাভ নেই। এবারে দিনের পর দিন যখন খাবার না পেতে লাগলো তখন কিন্তু ছেলে মেয়েগুলো রুগ্ন হতে লাগলো। তখন একদিন গরুগুলোকে মাঠে নিয়ে গেল, তারপরে গরুগুলোকে মাঠেই ছেড়ে দিল। মাঠে ছেড়ে দেওয়ার পর একটা অশ্বত্থ গাছের নিচে গিয়ে তারা একটু বিশ্রাম নিচ্ছিল। অশ্বত্থ গাছের নিচে ঠান্ডার মধ্যে তারা ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখলো তাদের একটা গরুও সেখানে নেই। এটা দেখে তো তাদের ভয় হয়ে গেল। কিছু দূরে তারা একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়িটা দেখতে পেয়ে তারা গিয়ে বলল যে তাদের গরু হারিয়ে গেছে। সেই কথাটি সেখানে তারা জানালো। সেই বাড়ির গিন্নি কথাগুলো শুনে বলল, তোমাদের ভয় নেই, তোমরা আজ আমাদের বাড়িতেই থাকো। আমাদের ছেলে মেয়েদের সাথে তোমরাও নাটাই চণ্ডীর ব্রত করো, তাহলে তোমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। যে এই কথাটি শুনলো তেমনি সদাগরের ছেলেমেয়েরা পুজোটি করতে রাজি হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর ওই বাড়ির গিন্নি বললেন, এবার তোমরা বর চাও, যেই বর চাইবে মা চণ্ডী সেই বরই তোমাদেরকে দেবে। ছেলে মেয়েগুলো ভয়ে ভয়ে বলল, মা আমাদের গরুগুলো চলে গেছে, গরুগুলো যেন ফিরে আসে। এ কথা শুনে বাড়ির গিন্নি বললেন, গরু তো ফিরে আসবেই, তোমরা অন্য কোনো বর চাও। তোমরা এই বরটি চাও যে তোমাদের বাবা যেন খুব তাড়াতাড়ি বাণিজ্য থেকে ফিরে আসে। শুধু বাবাই ফিরে আসবে না, সঙ্গে নৌকো ভর্তি সোনা গয়না নিয়ে ফিরে আসে যেন, এই বরটিই চাও। তারপর সওদাগরের ছেলের দিকে তাকিয়ে বললেন, আরও বলো তোমার জন্য যেন সুন্দর টুকটুকে একটা বউ আর তোমার বোনের জন্য যেন একটা রাজপুত্র নিয়ে আসে। গিন্নির কথা মতো তারা কিন্তু ভাই বোনে সেই বরই চাইল। তার পরের দিন গিন্নি তাদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে মাঠে পাঠিয়ে দিলেন। তারা মাঠে এসে দেখল যে তাদের গরু মহা আনন্দে চড়ে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। এরই মধ্যে সওদাগরও বাণিজ্য থেকে ফিরে এলো, নৌকো ভর্তি সোনা গয়না, বউ এবং জামাই নিয়ে ফিরে এলো। কিন্তু হায়, বাড়িতে এসে তো তার ছেলে মেয়েদের আর খুঁজে পেল না। স্ত্রীর মুখে শুনল যে কাল থেকে তারা আর বাড়িতে ফেরেনি আর তাদের কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। এই কথা শোনা মাত্রই সওদাগর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তার ছেলে মেয়েদের খোঁজার জন্য। যেমনি সওদাগর তার ছেলে মেয়েদের খুঁজতে বাড়ির বাইরে গেল, অমনি সওদাগরের স্ত্রী ভাবল যে এই বেলা সমস্ত সোনা গয়না একটা গর্তের মধ্যে লুকিয়ে রাখি, যাতে কেউ জানতে না পারে। এই কথা বলে বাড়ির পাশে একটা কুয়ো দেখে সেদিকে গেল। কুয়োর মধ্যে তখন সওদাগরের দ্বিতীয় স্ত্রী পড়ে মরে গেল। এদিকে সওদাগর ছেলে মেয়ের খোঁজ করতে করতে মাঠের দিকে গেল। ওখানে গিয়ে দেখলো যে তার ছেলে মেয়ে গরু চড়াচ্ছে। তারপর তার বাড়িতে নিয়ে আসলেন ছেলে মেয়েদের। বাড়িতে এসে দেখেন যে সোনা গয়না যা কিছু সে নিয়ে এসেছিল সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর তার স্ত্রীকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্ত্রীকে খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে সওদাগরের স্ত্রী একদম কুয়োর মধ্যে পড়ে মরে রয়েছে। সওদাগর তার স্ত্রীকে তুলে অনেকবার করে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু তার স্ত্রী আর বাঁচল না। তখন সওদাগর তার ছেলে আর ছেলের বউ, মেয়ে আর মেয়ের জামাই নিয়ে সুখে সংসার করতে লাগলেন। বন্ধুরা, নাটাই চণ্ডীর ব্রত করার ফলে সমগ্র দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর বেশ সুখে ও স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।